এমনকি সন্তানকে যদি কোনো দিনদার বানান সেটা আপনার কাজে লাগবে। এমনকি ইমানদার সেদিন বলবে আমার আমল নামায় এত কিছু যোগ হলো থেকে, আমি তো এত আমল করি নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেদিন কি বলবে? আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা তখন তাকে জানিয়ে দিবেন যে এইটা মিন আমলি ওয়ালাদিকা লাক, তোমার সন্তান তোমার জন্য ইস্তেগফার করেছে, সেই ক্ষমাটি তোমার আমলনামায় যুক্ত হয়ে গেছে। আপনার সন্তানকে দ্বীন যদি শিক্ষা দেন কি লাভ জানেন? একটু দ্বীন শিক্ষা দিয়ে রাখেন, আপনি কবরে যাবেন কোনো সন্দেহ নাই, আপনি মারা যাবেন কোনো সন্দেহ নাই। আপনার সন্তান যতদিন কোরআন তিলাওয়াত করবে, যতদিন সালাত আদায় করবে, যতদিন কোনো ভালো কাজ করবে, সব কিছু ডবল রিডবল হয়ে আপনার কবরে গিয়ে যুক্ত হয়ে যাবে। আপনি হবেন সবচেয়ে বেশি সৌভাগ্যবান ব্যক্তি। আগামী দিন কি করেছেন এটা এখানে প্রমাণ পেয়ে যাবেন। এখন যা করবেন আগামী দিন সেটা পাবেন, হাসরের মাঠে সেটা পাবেন। একটু কোনো আল্লাহ তাআলা একটু আপনার কোনো আমল নষ্ট করবেন না, কিন্তু শর্ত হচ্ছে একটা। শর্তটা হচ্ছে ঈমান নিয়ে কবরে যেতে হবে, ঈমান নিয়ে কবরে যেতে হবে। ঈমানটা টিকিয়ে রাখতে হবে আল্লাহর উপরে, ঈমানটা টিকিয়ে রাখতে হবে ফেরেশতাদের উপরে, ঈমান টিকিয়ে রাখতে হবে রাসূলদের উপরে, ঈমান টিকিয়ে রাখতে হবে কিতাবের উপরে এবং আখিরাতের উপরে এবং তাকদীরের উপরে। এই ঈমানের কোনো যেন ঘাটতি না হয়, ঈমানে যেন কোনো ঘাটতি না হয় সেটা খেয়াল রাখবেন। ঈমানকে শিখবেন, জানিয়ে রাখবেন। আপনাদেরকে বিভিন্নভাবে প্রতারণা করা হবে, শয়তান লেগে আছে, খারাপ বন্ধুরা লেগে আছে, বিভিন্ন রকমের ইউরোপ আমেরিকার শয়তানগুলি লেগে আছে, বিভিন্ন রকমের এনজিও গুলি লেগে আছে, হারামের ভিতরে ডুবে দেওয়ার জন্য লেগে আছে। এরা আপনাদেরকে জাহান্নামে না নিয়ে ছাড়বে না। এই জন্য কয়েকটি